কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। নতুন মেহমান আসার আগে বাড়িতে খুশির আনন্দে ভরে যায়, আবার সেই মানুষটি যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন পুরো বাড়িটা আবার অন্ধকারে ঢেকে যায়। শুনেছি মহান আল্লাহ তাআলা যেই ঘরের মানুষদের প্রতি বেশি খুশি হয়ে থাকেন সেই ঘরে মেহমান পাঠান বেশি। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সব সময় মেহমান আসতেই থাকে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। নতুন মেহমান আসাতে ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম, আর আজকে সেই মানুষটি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, সেই জন্য নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। হয়তোবা আমি পরিবারের ছোট বউ, কিন্তু আমি এই বাড়িতে সবার আগে বউ হয়ে এসেছি। আসলো তো আমি ওইখানে রেডি হয়েছি, তুমি তোমার আগে রেডি হইতে দিছি, আমি পরে রেডি হয়েছি, তুমি এখনো তুমি এনে পরিচয় কি লিগা? আচ্ছা ওয়া নেলে যায় না, তুমি জানো না কি প্রত্যেকদিন রাতে আমরা এটা খাইতে হয়। এটা কি বাসায় যাবো? কি এটা? এটা হচ্ছে ক্লোজিন পিঙ্ক জুস। এটা খালি কি এমন ওই যে শাকিলও খাইতাছে। কারণ আমার নাইট ক্রিম দিতে একদম ভালো লাগে না, নাইট ক্রিম মেকআপ করতে একদম অসহ্য লাগে। এর জন্য হচ্ছে আমি ক্লোজিন পিঙ্ক জুসটা খাই, আমি সব সময় সুন্দর ফিট। ও মানে কোথাও গেলে তো তুমি, হ্যাঁ এটা সত্য, আর কোথাও গেলে এই জুসটা খায় নেয়, কারণ ওই সময় তো ক্রিম দিতে পারে না, তাই জুসটা খায় নেয়। এই জুসটা খেলে কি কি হয়? এটা খেলে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায়, 7 থেকে 10 এর মাত্র 10 দিন রেজাল্ট পাওয়া যায়। তাই নাকি? এটা আপনার পেজে ভিজুয়াল কালেকশন পেজে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেব। আর তাদের WhatsApp নাম্বার হচ্ছে 0642127418। আর তুমি নাকি খাও না, সবাইকে দেখায় দাও তো। এই যে দেখছেন সব খেলাইছে। তাই হচ্ছে বয়স হোক সম্পর্কে হোক আমার দায়িত্বটাই সবসময় বেশি থাকে এই বাড়িতে। পরিবারের সবাইকে কিভাবে হাসি খুশি রাখবো, কিভাবে সবার মন জুগিয়ে চলবো, কি করলে সবসময় তাদের ভালোবাসা পাবো, এই কথাগুলোই সবসময় আমার মাথায় ঘুরপাক করে থাকে। এটা তো ভুলে গেলে হবে না, আমি একজন মেয়ে থেকে বউ হয়েছি, সেই বউ থেকে এখন দেখেন কারো আমি একজন মা। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি সেই ছোট্ট মেয়েটিও আজকে কত বড় হয়ে গেছি, পুরো সংসারটাকে সামলাতে শিখে গেছি। আর আজকে খাবারে কি কি আইটেম করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচকলা দিয়ে মাছের তরকারির ঝোল, ডিম আলগা করে ভাজা, গরুর মাংস, রোস্ট, পোলাও, মাছের ভর্তা, প্লাস হচ্ছে বিরিয়ানি। আর এই সবগুলো আইটেম করছি আমার বড় ভাসুরের জন্য। আর এই মানুষটাই আজকে 3 মাস ধরে আমরা সবাই একসাথে ছিলাম। প্রায় 7 বছর পর সে নিজ দেশে এসেছিল মাত্র 3 মাসের ছুটিতে। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন কিনা ভাইয়া আমাদেরকে রেখে আবার দূরপ্রবাসে চলে যাবে। আসলেই এই প্রবাস নামক জীবনটা না অনেক কষ্টের। প্রিয় মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যেতে হয়, একা একা ঈদ করতে হয়, নিজেকে নিজের হাতে রান্না করে খেতে হয়, 24 ঘন্টা ডিউটি করে আসার পর বাড়ির সবার সাথে হাসি মুখে ভিডিও কলে কথা বলতে হয়। আর এই সবকিছু একজন প্রবাসী খুব ভালো করে জানে কিভাবে করতে হয়। সবাই একটু বড় ভাইয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সহি সালামতে সেই কাতার গিয়ে পৌঁছাতে পারে। জানি না ভাইয়ের জন্য কতটুকু কি করতে পারছি, তারপরে যতটুকু চেষ্টা আমি করছি। বড় ভাসুর নাকি ভাইয়ের সমতুল্য হয়, ভাইয়াও আমাদেরকে বোনের মতোই দেখে। তাই তো ভাইয়া চলে যাওয়ার কথা শুনে আজকের দিনটা সবার মনটা খুবই খারাপ ছিল। যখন এসেছিল পুরো বাড়িটা খুশিতে মৌমো করছিল, আর এখন দেখুন এক নিমিষে সবাইকে কাঁদিয়ে চলে যাবে। ভাইয়ারও ভিতর থেকে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সবাইকে দেখাতে পারছে না। ভাই দাবে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্নার আয়োজন। ভাইরে ভাই এতটা গরম পড়ছে কি বলবো, রান্না করতে করতে আমি পুরোই টায়ার্ড। সবকিছু শেষ করার পর আমার আর শক্তি নেই সবাইকে বেড়ে খাওয়ানো, তাই তো বড় মতো ঝর্ণা ননদিনী সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার। এদিক দিয়ে এক একজনের ক্ষুধায় বেহাতাশ হয়ে পড়েছে, আর আমি এদিক দিয়ে সবাইকে জিজ্ঞাসা করছিলাম খাবারগুলো কেমন হয়েছে। আমি জানি আমি রান্না তেমন পারি না, তারপরও আমারকে খুশি করানোর জন্য সবাই বলেছে খুব ভালো হয়েছে, কেননা সবাইও চায় আমি যেন হাসি খুশিতে থাকতে পারি সব সময়। এদিক দিয়ে সবার খাওয়া দাওয়ার পালা শেষ করে হচ্ছে আমরা একসাথে খেতে বসলাম। আজকে চলে যাবে বলে 2 ভাই একসাথে বসে খাচ্ছে, আল্লাহ না জানি কবে আবার একসাথে করে নেয়। যাই হোক খুব শীঘ্রই তোমাদেরকে আমরা আবার একসাথে দেখতে চাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা। আল্লাহ হাফেজ, টাটা।